চলে এসেছি আবার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, মানে পৌষ সংক্রান্তি। তো আজকে করব হচ্ছে পিঠে, বেসিক্যালি নয় পায়েস, কারণ আমরা অলরেডি 31 পিঠে করে ফেলেছি। তো আজকে করবো পায়েস, আর যেহেতু আগেই আলুর দম করা হয়ে গেছে তো একটু করব নানপুরি। তো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, আর কিভাবে করছি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমি একটা বড় পাত্র নিয়ে নেব, তারপরে তার মধ্যে নেব হচ্ছে 6 বাটি ময়দা। আমি একটু কোয়ান্টিটিতে বেশি বানাবো, সেই জন্য আমি 6 বাটি ময়দা নেবো। আর অবশ্যই পাত্র মেপে নেবে, কারণ বা মেজারমেন্ট কাপ মেপে নেবে, তাহলে তোমাদের নেক্সট টাইম আর জিনিসগুলো দিতে সুবিধা হবে। এরপর দেবো হচ্ছে 2 চামচ বড় চামচের চিনি, 1 চা চামচ নুন, আর একটু আন্দাজ মতো তেল, আর 2 চা চামচ হচ্ছে ইস্ট। ইস্টটা মাস্ট বি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে ইস্ট ইউজ করে, এটা ইউজ করলে নানটা অনেক নরম নরম হবে। আর 1/3 কাপ দেবো হচ্ছে, যে 3 কাপ ময়দা নিলে 1 কাপ হচ্ছে দই। তাহলে আমি 6 কাপ ময়দা নিয়েছি, তাই 6 বাটি ময়দা নিয়েছি, তাই হচ্ছে 2 বাটি দই। আর একটু উষ্ণ গরম দুধ, যেটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আমরা মাখবো, এটাও 1/3 কাপ। 3 বাটি ময়দা হলে 1 বাটি দুধ, মানে আমি 6 বাটি ময়দা নিয়েছি, তাই 2 বাটি দুধ দিয়ে আলতো হাতে, বেশি চেপে চেপে নয়, আলতো হাতে একটু চটচট করে মাখতে হবে, যাতে ময়দাটা চটচট করে। তুমি আমাদের হাত দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ময়দাটা কিরকম চটচট করছে। একদম মিহি করে বা শক্ত করে মাখলে হবে না, একটু নরম নরম মাখতে হবে, আর খুব একদম আলতো হাতে মাখতে হবে। এরপর পাত্রের মুখটা একটা থালা দিয়ে ভালো করে, এয়ার টাইট থালা দিয়ে আটকে, তারপর ভারী কিছুদের চেপে রাখতে হবে 1 ঘন্টা মতো, তাহলে দেখবে ময়দাটা অনেক ফুলে উঠবে। এরপর নেক্সট করব হচ্ছে পায়েস। আমি 2 কেজি দুধের পায়েস করেছি, 2 কেজি দুধ, আর তাতে হচ্ছে গোবিন্দভোগ চাল। আমি পায়েসটা একদমই, পায়েসে দুধের মধ্যে একদমই জল মেশাইনি, পুরোটাই পিওর দুধে করেছি। তোমরা জলও মেশাতে পারো। আমি যেমন আজকে গুড় দিয়ে করব পায়েস, তোমরা গুড় দিয়েও করতে পারো, চিনি দিয়েও করতে পারো। পায়েসের জন্য মেন যেগুলো সামগ্রী, একটু তেজপাতা, কাজু, কিশমিশ, এগুলো হচ্ছে পায়েসে মাস্ট বি, দিতেই হয়। আর একটু এলাচ স্মেলের জন্য, এগুলো একটা আলাদা করে পাত্রে আগে থেকেই নিয়ে নিয়েছি। দেন এরপরে নেক্সট স্টেপ যেটা, গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে কিছুটা ঘি আর কিছুটা পরিমাণ কেশর কেশর দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে 0.5 ঘন্টা মতো আগে থেকে আমি রেখে দিয়েছি। 15-20 মিনিট বা 0.5 ঘন্টা আগে এরকম ভাবে যদি তোমরা মাখিয়ে রাখতে পারো, তাহলে দেখবে পায়েস থেকে একটা অসম্ভব সুন্দর একটা স্মেল আসবে। আর পায়েসের কালারটাও কেশরের জন্য অসম্ভব সুন্দর একটা কালার আসবে। অনেকে অনেকভাবে পায়েস করে, আমি এরকম ভাবে করাটাই বেশি প্রেফারেবল মনে করি। আর পায়েস এরকম ভাবে করলে অনেকটাই টেস্টি হয়। নেক্সট যেটা করব, আমরা দুধটাকে আলতো আঁচে ভালো করে জাল দেব, আর থেকে থেকে মানে ঘন ঘন একটু নাড়া দেবো, নইলে নিচে দুধ তলায় লেগে যেতে পারে। এরপরে দিয়ে দেবো তেজপাতা, আর যেগুলো এলাচগুলো, এই যেগুলো একটু কুটে রেখেছিলাম, মানে একটুখানি কুটে নেবে, তাহলে এলাচগুলো দিয়ে দিলাম, তাতে হচ্ছে দুধ থেকে একটা আলাদা স্মেল আসবে। আর তোমাদেরকে বারবার যেটা বলা, দুধটাকে ঘন ঘন নাড়া দেবে, নইলে হচ্ছে নিচ থেকে যেই পাত্রে তুমি দুধ গরম করছো সেটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পায়েসে মাস্ট বি একটু নুন তোমরা অ্যাড করবে, নইলে মিষ্টিটা খুলে বাইরে আসে না। আর দুধ ভালো করে ফুটে উঠলে এরপরে সেই চালটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো। আর বেশি কিছুক্ষণ ধরে নাড়াতে পারবো। আর একটু উষ্ণ গরম দুধ আগে থেকে আমি তুলে সাইড করে রেখেছিলাম, তার মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলিয়ে সেটা দিয়ে দিলাম, তাহলে পায়েসটা অনেকটাই থকথকে হবে। আর এর মধ্যে দেবো হচ্ছে, এবার পায়েস যখন চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দেবো কাজু। এরপর দিয়ে দেবো হচ্ছে গুড়। আমি গুড়গুলোকে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। অনেকে চিনি দিয়েও করতে পারো, অনেকে গুড় দিয়েও করতে পারো। একদম লাস্ট পায়েস প্রায় হয়ে এসছে, এরপর দিয়ে দেবো কিশমিশ। কিশমিশ দিয়ে ভালো করে 5-7 মিনিট ভালো করে নাড়িয়ে ফুটে গেলে আমাদের পায়েস রেডি। এবার হচ্ছে ময়দাটা, আমরা 1 ঘন্টা পর ময়দাটা মেখে রেখেছিলাম, দেখো কতটা পরিমাণ ইস্টের জন্য ফুলে উঠেছে। এতে নানপুরিটা খুব সুন্দর ফুলকো ফুলকো হবে, আর খুব সুন্দর নরম হবে। এরপরে তেল দিয়ে আবারও সুন্দর করে মেখে নেবে আলতো হাতে, খুব মানে জোর দিয়ে ঠেসে ঠেসে মাখবে না, আলতো হাতে সুন্দর করে একটু মেখে নেবে, নিয়ে করে হালকা হালকা করে করবে লেচিগুলো একটু বড় বড় করবে।
আর লেচিগুলো হচ্ছে বড় বড় করে সুন্দর করে গোল করে নেবে। তোমাদেরকে বারবার করে একটা জিনিস সাবধান করছি যে খুবই আলতো হাতে করবে, ঠেসে ঠেসে করবে না, তাহলে ইস্টের যেই ফোলা ব্যাপারটা সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। এরপর করব হচ্ছে বেলবো, বেলাটা হচ্ছে একটু মোটা করে বেলতে হবে, নইলে নানপুরি ফুলবেও না আর জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা একদমই মিডিয়াম করে রাখবে, নানপুরি কিন্তু একদমই সাদা সাদা হয়, তাহলে হচ্ছে জিনিসটা দেখতেও সুন্দর লাগে আর বাউন্সিও হয়। যদি লাল করে ভাজো তাহলে হচ্ছে কিন্তু সেটা কড়া হয়ে যাবে, নরম নরম ভাবটা থাকবে না। তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসটা আমি আলতো করে দিয়েছি আর কতটা সুন্দর গোল গোল হয়ে ফুলছে, পুরো লুচির মতো। আর জাস্ট অসম্ভব সুন্দর নরম নরম হয়েছে। তোমরা একবার এরম ভাবে ঘরে ট্রাই করে দেখবে, তোমাদের খুব সুন্দর নরম নরম বেবি নান চট জলদি রেডি হয়ে যাবে। একটু হাতে সময় নিয়ে করবে, দেখবে সুন্দর হবে। আর গ্যাসের আঁচটা বারবার করে বলছি একটু কম করে লাগবে আর একটু সাদা সাদা ভাজবে। তো চলো, আমার রেসিপি রেডি। এই হচ্ছে আলুর দম, পায়েস আর ফুলকো ফুলকো নান, অসম্ভব নরম আর খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যদি আলুর দমের একটা সুন্দর রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট, লাইক আর শেয়ার করো। আর কমেন্টে জানিও কেমন, মানে এরপরে কেমন তোমরা রেসিপি দেখতে চাইছো। আর আলুর দমের রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো, নিশ্চয়ই দেখাবো। চলো, টাটা।